আজকে বানাবো তেঁতুলের চাটনি। এই চাটনিটা বানানো থাকলে যখন ইচ্ছা তখন ফুচকা খাওয়া যায়, মানে এটা সংরক্ষণ করা যায়। আর ফুচকা ভেজে হচ্ছে এই তেঁতুলের রস দিয়ে আর আলুর ভর্তা দিয়ে মানে ফুচকাটা খাওয়া যায়। তো সসটা আমি কীভাবে বানাচ্ছি আর সাথে ফুচকা রেসিপিও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখে নিন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তেঁতুলের মধ্যে আমি পানি দিয়ে হাত দিয়ে ভালো মতো চটকে নিয়ে এই তেঁতুলের মারটুকু বের করে নিচ্ছি। আর একটা চাকনির সাহায্যে এগুলাকে ছেঁকে নিব যাতে কোনো ময়লা না থাকে বা বিচি বা কোনো অংশ না থাকে, একটা সফট মার বের হয় আর কি, সেজন্য ছেঁকে নিতে হবে। তেঁতুলের মারটুকু আমি বের করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, চটপটি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি কালারের জন্য মরিচের গুঁড়ো। এটার সাথে চিলি ফ্লেক্স দিব। আগে মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো জাল করে নিব, পরবর্তীতে চিলি ফ্লেক্স দিব ফ্লেভারের জন্য। জিরা, ধনে, গোলমরিচ এবং এলাচ এগুলো হালকা তাপে ভেজে এরপর গুঁড়ো করে নিয়েছি। এখন সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে এগুলো ঘন হয়ে এসেছে, মানে অনেকটা কমে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচকে ভেজে ভালো মতো হাত দিয়ে গুঁড়ো করে নিলেই হলো চিলি ফ্লেক্স। তো সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, মানে চিনিটা যার যার স্বাদ মতো আর কি, দিয়ে ভালো মতো মিক্স করে আর একটু জাল করে নিব। তো জাল করে নিয়েছি, অনেকটা ঘন হয়ে এসেছে। এই যে দেখুন, মানে অনেকক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন কতটা ঘন, এবং কালারটা মাশাআল্লাহ দেখুন কীরকম হয়েছে, একেবারে দোকানের চাইতেও বেশি সুন্দর আর কি, সুন্দর লাগতেছে। এই যে দেখুন, তো আমার এই সসটা রেডি হয়ে গেছে। এখন চলুন আমরা ফুচকা তৈরিতে চলে যাব। তো প্রথমে একটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর ফুচকাটুকু ভেজে নিব। একটু কড়া করে ভাজতে হবে যাতে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। এখন চলুন এগুলা খাবো, মানে বানাবো আর কি। তো এখানে নিয়েছি আলু ভর্তা, ফুচকা আর শসা কুচি করে নিয়েছি। আর যে সসটা বানিয়েছিলাম সেখান থেকে বাটি করে অল্প একটু নিয়ে নিয়েছি। এখন ফুচকা একটু করে ভেঙে দিয়ে দিচ্ছি আলুর ভর্তা, আর দিয়ে দিচ্ছি একটুখানি শসা, আর যে সসটা বানিয়েছিলাম না সেখান থেকে অল্প। আমি একটু গাঢ় করে রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলা করেও বানাতে পারেন এই সসটা। তো সমস্ত ফুচকাগুলো হচ্ছে বানানো হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এখন একটু একটু সস দিয়ে হচ্ছে পরিবেশন করব।
দাও।